আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। রৌডেমির আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা এখন পর্যন্ত যে ব্লগগুলো শিখেছি সেই ব্লগগুলোকে ইউটিলাইজ করে বিভিন্ন স্টোরি ডিজাইন করতে হয়, অর্থাৎ অ্যানিমেশন বানানো বা অ্যানিমেশনের সাথে কমিউনিকেট করা, ইন্টারঅ্যাক্টিভ ভিডিওজ এর মতো যে অ্যানিমেশন গুলো থাকে সেগুলো ডিজাইন করা। এই বিষয়গুলো আজকে আমরা শিখবো। সো চলো দেরি না করে আমরা শুরু করি। সো স্টোরি বানানোর জন্য বা একটা অ্যানিমেশন বানানোর জন্য বেসিক কিছু ব্লক লাগে। ঠিক আছে, তাহলে দেখি আমরা ওই টাইপের কিছু একটা অ্যানিমে বানাই। আহ প্রথমে তাহলে একটু জাদুকরি কোনো একটা এনভায়রনমেন্ট আমরা সিলেক্ট করি নাকি। দেখি তো এখানে কোন ব্যাকগ্রাউন্ডটা শুট করে। ক্যাসেল ওয়ান। ক্যাসেল ওয়ান, কই গো, এ বি সি, একটু সব সি, ক্যাসেল টু, ক্যাসেল ওয়ান, ওকে। আচ্ছা, এখানে তাহলে আমরা একটা ড্রাগন বসাবো, তাই না? তাহলে ক্যাটকে ডিলিট করে দিই। ওকে, সো আমরা একটা ড্রাগন নিই, তাহলে দেখি DRA। ওকে, এই যে আমরা একটা ড্রাগন পেয়ে গেছি। ওকে, আচ্ছা। মেইন অ্যানিমেশন বানানোর দায়িত্ব তোমার, ঠিক আছে, আমার না। আমি শুধু দেখাই দিব যে একটা অ্যানিমেশন কিভাবে বানানো যেতে পারে। তো ওকে। এই ড্রাগনটা কি করবে? এই ড্রাগনটা হচ্ছে আগুন ছাড়বে, তাই না? আমরা গতদিন শিখেছিলাম কি? হ্যাঁ, নেক্সট স্প্রাইটে যেতে হবে। সো এইটা যেন কন্টিনিউয়াসলি মুভমেন্ট করে করে চারিদিকে র্যান্ডমলি ঘোরাঘুরি করে, ঠিক আছে, এই ব্যবস্থাটা আমরা করি। তা আমাদের প্রথমে কি করতে হবে? আমরা চাই অ্যানিমেটর রান হোক ফ্ল্যাগে ক্লিক করলে। সো ওয়েন ফ্ল্যাগ ইজ ক্লিকড, আমরা চাই এই জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকুক, এই জন্য ফরএভার। এরপর হচ্ছে লুকসে যাব, লুকসে যাওয়ার পর নেক্সট কস্টিউম দিব, তারপর একটু ওয়েট দিব। আচ্ছা, আগে ওয়েট দিব না, আগে আমরা দেখি কি হয়। আর মুভ, ওকে, গো গ্লাইড র্যান্ডম পজিশন দিব কি? আচ্ছা, গো টু র্যান্ডম পজিশন দেওয়া ঠিক হবে না, গ্লাইডই দিই। ওকে, গ্লাইড র্যান্ডম পজিশন, সরি, তো ফিক্স পজিশন হয়ে গেছে, র্যান্ডম পজিশন হয়ে গেল। ওকে, এই জায়গায় সময়টা আমি একটু কমাই দিই, 0.08। এটা অনেক ফাস্ট হয়ে গেছে। এক কাজ করি তাহলে, এটা এখানে না রাখি, আমরা এটাকে বের করে দিই। এটা 1 সেকেন্ড আছে, এটা 1 সেকেন্ডই থাকুক। আমরা এটাকে একটা ডুপ্লিকেট নিই, নেক্সট কস্টিউম। ওকে, অনেক ফাস্ট, ড্রাগনকে গুলি মারার মতো লাগছে। তো এখন আমরা এটাকে একটু ওয়েট করাই, 0.08, 0.5 দিই। ওকে, লেটস সি। এটা দেখতে কি ভালো লাগতেছে? না। আচ্ছা, আমরা এটাকে র্যান্ডম পজিশনে দিই, আমরা এটাকে ঠিক একটা ফিক্স পজিশন দিই, আর দিই হচ্ছে একটা হচ্ছে হিরো কেউ আসবে, আসার পর এই ড্রাগনটাকে শর্ট দিয়ে কিল করবে, ঠিক আছে, এই টাইপ কিছু একটা দিই। ওকে, সো এই জন্য আমরা, আচ্ছা, নন্দী, আচ্ছা, কোশ্চেন থাকলে কোশ্চেন নিব, বাট কেউ যদি কোনো সাজেশন দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। নন্দিনী কিছু বললে বলতে পারো, কিন্তু কোশ্চেন না, এখন আমরা কোশ্চেন নিব না, কেমন? আমরা কোশ্চেন একটু পরে নিব। আর আপনি যদি একটা কাজ করতে পারেন যে ড্রাগনটাকে রাইট সাইড থেকে লেফট সাইড মুভ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ভালো সাজেশন। সো সেটার জন্য আমরা আগে যেটা করব, ড্রাগনটাকে একটা ফিক্স পজিশন দিই। ফিক্স পজিশনের জন্য কোন ব্লক ইউজ করব? এই যে গো টু এক্স ওয়াই, টু ঠিক এক্স আছে। ওয়াই হ্যাঁ, এইটা আমরা দিলাম, দেবার পর ড্রাগনটা হচ্ছে মুভ করবে, তাই না? মুভ করবে, মুভ। আচ্ছা, এটাকে আমরা, ড্রাগনটাকে একটু আগে নেক্সট কস্টিউমে নিয়ে যাই। ঠিক আছে, এই জায়গাতে থাকুক ড্রাগনটা। ড্রাগনটার সাইজ একটু বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করি, এটাকে 80% করে দিই। এবার ঠিক আছে, ফিট হয়েছে। ওকে, ড্রাগনটাকে যদি আমরা নেক্সট কস্টিউম দিই এরপর, আচ্ছা, কস্টিউম সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমরা চেঞ্জ করি এখানে, একটা একটা করে চেঞ্জ করলে বেশি বেটার হবে। যেমন এইটা হচ্ছে সি, এখানে যদি আমরা কস্টিউম একে যাই, বিতে এরকম হবে, সিতে আগুন ছাড়বে। আমরা এক কাজ করি, 2 নম্বর ড্রাগন, 2 নম্বর কস্টিউমটাকে ডিলিট করে দিই, এটাকে আমাদের দরকার নেই। আমরা শুধু ড্রাগনটাকে আগুন ছাড়াবো। ওকে, আর একজন হচ্ছে হিরো যে আসবে, সে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করবে। আচ্ছা, আমরা হিরোকে নিয়ে নিই, ঠিক আছে, হিরো লিখে কাউকে সার্চ দিই, HERO।
হিরো কেউ আছে? হিরো নাই? হাই আল্লাহ, তাহলে আমরা একটা মানুষ নিই। আমরা এটাকে মুভ করবো না, আগে এখানে একটা আমরা কনভারসেশন করবো, কেমন? ওকে, মনে করো ড্রাগনটার সামনে একটা নাইট আসবে, ঠিক আছে? সো এখানে আমরা ইভেন্ট দিই, মনে করো 2 সেকেন্ড পর আমরা হচ্ছে একটা ড্রাগন করবে। এই জায়গাটা একটু ভালো করে শিখো। এখন যেটা করা হচ্ছে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবা, এখানে দেখো একটা ব্লক আছে, ব্রডকাস্ট মেসেজ। এই মেসেজটা এখানে যেটা হবে যে তুমি এখানে একটা মেসেজ দিবা, যেটা ট্রিগার হবে 2 সেকেন্ড পর, হওয়ার কারণে আরেকটা মানে অ্যানিমেশনকে সে হচ্ছে মানে সামনে নিয়ে আসবে। অর্থাৎ সাপোজ আরে দেখাই আমি তাহলে, ব্রডকাস্টে কি হিসেবে কাজ করে যে যেটা দেখালে? এটাই দেখাচ্ছি, দেখো। টিচার, তো আমরা এখন যেটা করেছি সেটা হচ্ছে, ওকে এটা একটু রাখি। আমরা এখন যেটা করেছি, যখন ড্রাগনটা আসবে তখন এটাকে আমরা একটু হাইড করে রাখি, সরি এটা থাকুক, এটাকে হাইড করি। যখন মনে করো যে ড্রাগনটা এসে একটা কোশ্চেন করলো, হুজ দেয়ার, ঠিক আছে? ধরো কোনো সাউন্ড শুনতে পেয়েছে, দিয়ে বললো হু ইজ দেয়ার। তারপর সে করলো কি, এই ব্রডকাস্ট মেসেজকে ট্রিগার করলো। ব্রডকাস্ট মেসেজটা যখন দিব তখন এই অ্যানিমেশনে আমরা ক্লিক করব, ওই মেসেজটা রিসিভ হয়েছে। সাপোজ সাপোজ এর নাম দিলাম হচ্ছে, এই মেসেজে আমরা চাইলে নতুন মেসেজও দিতে পারি, বাট 1 নম্বর আছে, থাকুক এটা। এরপর আসলো কি, উম, এখান থেকে দেখো একটা ব্লক আছে যেটা হচ্ছে শো, এই যে শো। এরপর আমরা এখানে দিলাম আই কেম হিয়ার টু কিল ইউ। আচ্ছা, এবার আমরা দেখি এটা কেমন হয়েছে। ওকে, এটা অনেক ফাস্ট চলে আসছে। আমাদের এখানে একটু ওয়েট করাতে হবে। আমরা এখানে আবার কন্ট্রোলে যাই, যাওয়ার পর এখানে ওয়েট করাই 2 সেকেন্ড। আর ইভেন্টে যখন যাব, এটাকে হাইড করে রাখি। ওকে, নাও লেটস সি হু ইজ দেয়ার, আই কেম হিয়ার টু কিল ইউ, ঠিক আছে? এখন এর সাথে আরেকটা কনভারসেশন হবে। এখন মনে করো যে ড্রাগনটা দৌড়াতে শুরু করবে, ঠিক আছে? তো ড্রাগনকে দৌড়ানোর জন্য কি করব, আমরা আমরা আরেকটা এখানে ব্লক নিব। আচ্ছা, এখান থেকেই নিই। এখান থেকে আমরা আরেকটা ব্রডকাস্ট মেসেজ সেন্ড করি, এখানে দিলাম আমরা হচ্ছে নিউ মেসেজ, এটাকে দিলাম মেসেজ 2, MESS। আচ্ছা, SMS 2 দিলাম এটার নাম, SMS 2। মেসেজের জায়গায় আমরা SMS 2 রিসিভ করলাম, তখন আমরা কি করব, ড্রাগনটা মনে করো কি দৌড়ায় পালাই যাবে, ঠিক আছে? সে কোথায় দৌড়াবে? উপরের দিকে। আচ্ছা র্যান্ডম, আচ্ছা আমরা র্যান্ডম পজিশনে দৌড়াই। পরে এবার, আচ্ছা আর একটা দিই। এখন যদি, আচ্ছা এখন মনে করো যদি এই ব্যাটসম্যানটা ড্রাগনটাকে টাচ করে, তাহলে ড্রাগনটা বলবে যে সেভ মি, ঠিক আছে? তো এইখানে এখন আমাদের কারেন্ট সিচুয়েশন কি, হুম, লাইট র্যান্ডম পজিশন, আর
মানুষটা শুধু লম্বালম্বি দৌড়াবে, বাট ড্রাগনটা যে কোনো জায়গায় দৌড়াতে পারে, শুধু এক্স অ্যাক্সিস বরাবর দৌড়াতে পারে, এই একটা ব্যবস্থা করি আমরা। ওকে, আমরা আরেকটা কন্ট্রোল ব্লক নিই এখানে। ওকে, গো টু র্যান্ডম পজিশন, আর এরপরে হচ্ছে ও এখান থেকে দৌড়াদৌড়ি শুরু করবে। সো দৌড়াদৌড়ি করার জন্য আমরা কি করবো, এখানে ফরএভার লুপটা নিই। আর এ হচ্ছে শুধু এক্স পজিশন বরাবর নিজের পজিশন চেঞ্জ করবে, ওয়াই পজিশন ফিক্সড, চেঞ্জ। এখানে হচ্ছে র্যান্ডম ভ্যালু, পিক র্যান্ডম, এটা আমরা দিলাম হচ্ছে আমাদের গ্রিডে কত, -225 থেকে +225 এর ভিতর দিলাম। এটাকে যদি গ্লাইড দিই মেবি বেটার হবে। ওকে, এটা দিলে বেশি বেটার হবে। এখন দেখি। ওকে, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে গ্লাইড ডাইরেকশন দেখি তো। তার ড্রাগনটা তো খালি পালাচ্ছে, তাহলে ওই ব্যাটারটাকে মারবে কি করে? এটার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পয়েন্ট টুয়ার্ড, এইটা ইউজ করতে যাচ্ছি, দেখি ড্রাগন। এবার দেখি, হু ইজ দেয়ার, আই কেম হিয়ার টু কিল ইউ ড্রাগন। আচ্ছা, এইটার একটু চেঞ্জ। ড্রাগন যেখানে যাচ্ছে এখন হচ্ছে এই ইয়াটা ওই দিকেই যাবে আর কি, ব্যাটসম্যান ওই দিকে যাবে। এখন আমাদের হচ্ছে নড়াতে হবে, অর্থাৎ ব্যাটটা মারা লাগবে। সো এই জন্য যেটা করব, নেক্সট কস্টিউমে যাই, নেক্সট কস্টিউম একটু পরে দিই, কন্ট্রোলে যাই, ইফ টাচ, যদি টাচ করে তাহলে এখানে নেক্সট কস্টিউম ক্লিক করবে। লেটস সি, হু ইজ দেয়ার, আই কেম হিয়ার টু কিল ইউ। এই যে মারছে। এটা চেঞ্জ হতে টাইম লাগতেছে, বুঝছো? মানে এই যে দেখো, ড্রাগনটা আগে উড়ুক, দাঁড়াও, উঠতিছে, এই যে দেখো, এদিকে আসছে, এই যে আসার সাথে সাথে কিন্তু মারছে। এর ঘুরার জন্য যে টাইমটা লাগতেছে আর কি, এই যে ঘুরছে, কিন্তু এটা কিন্তু প্রিভিয়াস দিক, ঠিক আছে। আরো ম্যাটার হচ্ছে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে এই কস্টিউমটা দেখো, এখানে 4টা কস্টিউম পর পর আছে। এই 4টা কস্টিউম টানা যাওয়ার জন্য দেখছে 4টা কস্টিউম পর পর যেতে যে টাইম লাগছে, তার আগে ড্রাগনের হচ্ছে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা এক কাজ করি, মাঝখান থেকে তাহলে কিছু কস্টিউম ডিলিট করে দিই, এটাকে ডিলিট করি, তাহলে একটু সময় কম লাগবে। হু ইজ দেয়ার, কিল ইউ, এটা 2 সেকেন্ড দিই। ওকে, আর ড্রাগনের জন্য একটা নেক্সট কস্টিউম করে দিই। আহ
ওকে, সাথে সাথে যখন ড্রাগনের গায়ে হিট লাগবে অর্থাৎ টাচ লাগবে তখন আমরা কি করব, দিয়ে আউচ আমরা দিব। তোমাদের এখানে এখন একটা আমরা কন্ডিশন দিব, কন্ডিশনটা হচ্ছে যে যদি টাচ হয়, ও এইটার বাইরে রাখি, এটাকে অন্য একটা দিয়ে করতে হবে, নইলে পরে ওইখানে 1 সেকেন্ড ডিলে হয়ে যাবে। আর একটা ফরেভার লুপ নিই, দেন ইট উইল সে সেভ মি ফর 1 সেকেন্ড। লেটস সি নাও কি হয় দেখি। ও ফাস্ট, এটাকে 1 সেকেন্ড করে দিই। এই যে এদিকে গেছে, এর জন্য এখন আবার মানে যে ব্যাটসম্যানটা আছে সে আবার ওইদিকে যাচ্ছে। এবার মোটামুটি কাছাকাছি গেছে তাই না? মোটামুটি এখন কি আমরা ক্লোজ হতে পারছি না? যে হ্যাঁ, মনে হচ্ছে যে ড্রাগনের দিকে যাচ্ছে তখন মারতিছে। বাট আমাদের কস্টিউমটা মোটেই ফাস্ট না, এটা একটা ইস্যু, কারণ এখানে পরপর 3টা কস্টিউম ইউজ করা হয়েছে। তো একটা করে কস্টিউম চেঞ্জ হতে ডিউরেশনটা বেশি লাগছে, এই জন্য ড্রাগনটাকে আমরা ঠিক মতো হিট করতে পারতেছি না। আচ্ছা, এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে ধরে নাও ড্রাগনকে যখন লাগবে না, এটা করা অনেক কঠিন হয়ে যাবে, তখন ড্রাগনের আমি ভাবছিলাম যে ড্রাগনের গায়ে যখন লাগবে তখন ওইখানে একটা রেড সার্কেল দেখাবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের কিভাবে তোমরা কমিউনিকেট করবে দেখো। এই সেন্সিং এ যদি আমরা ক্লিক করি, একটা অপশন আছে আস্ক হোয়াটস ইউর নেম। আমরা যদি এই ব্লকটা ইউজ করি তাহলে দেখো কি হয়। সাপোজ আমি জাস্ট দেখানোর জন্য করছি, এইখানে ধরে নাও হোয়াটস ইউর নেম, এরপর আমরা অ্যান্সারটা নিই, নেওয়ার পর ধরে নাও যে কোথাও শো করি এই জিনিসটা। আশেপাশে যেগুলো ব্লক রাখছে এগুলো একটা দেখার দরকার নাই, ঠিক আছে, শুধু এই পার্টিকুলার পার্টটা দেখবা। ওকে, একটু জুম করে দিই এই পার্টটা, দেখো এখন কি হয়। এখানে একটা অপশন চাবে, ধরে নাও আমি দিলাম আহ সাফি, ওইখানে অনেক কিছু হচ্ছে, হোক সমস্যা নাই। এবার এখানে দেখো ক্লিক করলাম, এই দেখো সাফি লেখাটা দেখালো, দেখতে পেয়েছো? আবার আমি যদি দিই, সো এইটার মাধ্যমে তোমরা হচ্ছে কমিউনিকেট করতে পারবা। ধরে নাও যে তুমি এখান থেকে একটা রেসপন্স দিবা, সেই রেসপন্সের এগেইনস্টে কোনো কিছু করবে, সেটাও করতে পারো। এই আস্ক এভাবে হোয়াটস ইউর একটা নেম, গেম বানানো যেতে পারে। হ্যাঁ গেম বানানো যেতে পারে। ইভেন এই যে তোমরা এই যে হোয়েন মেসেজ রিসিভ বা মেসেজ ক্রিয়েট করছো না, ধরে নাও যে কোনো একটা অ্যান্সারকে এখানে নিয়ে এসে ইউজ করবা, সেটাও কিন্তু তোমরা করতে পারো। ওকে, সো ধরে নাও যে তুমি এখানে একটা রেসপন্স দিলা, আর সেই রেসপন্সের এগেইনস্টে এখানে অন্য কিছু একটা জেনারেট হবে, তুমি সেটা কিন্তু করতে পারো। বুঝতে পেরেছো? বা ইফ স্টেটমেন্টে মনে করো যে বললা যে হ্যাঁ যদি এইরকম কিছু একটা আসে, অ্যান্সারকে যদি টাচ করে, এখন এখানে কন্ডিশন এইরকম হয়ে গেছে। বা ধরে নাও এখানে তুমি ইকুয়াল সাইন আছে, ধরে নাও যে তোমার ইকুয়াল সাইন দিয়ে বললা যে যদি এটা সাফি হয়, SHAFI, তাহলে দেখো কি হয়। এখানে রাখি SHAFI, যদি আমি এখানে সাফি বলি তাহলে বলবে সেভ মি। এই যে সাফি এটা ক্লিক করলাম, তাই এখানে দেখাইছে সেভ মি, কারণ ইকুয়াল ইকুয়াল সাফি, সো সেভ মি, মানে ড্রাগন বলতেছে সাফি সেভ মি। কেমন?
সো আজকে আমরা দেখলাম কিভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। সো সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলের শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।